আজকে ভিডিওটা অপু ভক্তদের জন্য। বুবলি ভক্তরাও দেখবেন, হয়তো তাদের একটু মান সম্মানে বাঁধবে, তাদের শরম লাগবে। তো আজকে ভিডিওটা অপু বিশ্বাসের জন্য এই জন্য বললাম যে যারা অপু বিশ্বাস তারা তো অপু বিশ্বাসের সব কিছু ফলো করো। তো তোমরা ফলো করলে হয়তো একটা জিনিস ফলো করবে। আজ থেকে কিছুদিন আগে অপু বিশ্বাস কোনো মানে কোনো টিভি শোয়ে বলো, কোনো উদ্বোধনে যে দোকান টোকান উদ্বোধন করতে যায়, সেই কোনো প্রোগ্রামে বলো, অপু বিশ্বাস একটা ব্লাউজ দুবার ইউজ করেছিল। তো সেই দুবার ইউজ করেছে, যেহেতু অপু বিশ্বাস একজন সেলিব্রিটি, এক ব্লাউজ দুবার ইউজ করেছে, সেই জিনিসটাকে নিয়ে বুবলি ভক্তরা টোল করেছিল যে অপু বিশ্বাস একজন সেলিব্রিটি হয়ে, একজন নায়িকা হয়ে সে কী করে নিজেকে ঢালিউড কুইন বলে, সে নিজে এক ব্লাউজ দুদিন কী করে ইউজ করে, দুবার কী করে ইউজ করলো, তার হাতে কি সিনেমা নাই, তার কাজ নাই? তো সে কাজ নাই, সিনেমা নাই, তারে কেউ সিনেমায় নেয় না, তার দিন দিন চর্বি হয়ে গেছে, তারে কেউ পছন্দ করে না, তার জন্য সিনেমায় নেয় না। তো সে হাতে কাজ নাই, তো তার জন্য কি সে এক ব্লাউজ দুদিন করে পরছে? তো তাদের জন্য একটা দুর্দান্ত ভিডিও নিয়ে এসেছি। তো কেউ ভিডিওটা স্কিপ করবে না, একদম প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো চলো তোমাদেরকে ভিডিওটা দেখাই। অপু বিশ্বাস এক ব্লাউজ দুদিন পরেছে, সেটাকে নিয়ে আমরা সে ভিডিও দেখেছি কিন্তু কিছু বলিনি। আমরা ভেবেছি যে ওরা তো এমনি অপুকে পছন্দ করে না, তারপরে অপুকে নিয়ে ভিডিও বানায়, টোল করছে, ঠিক আছে করুক, যেহেতু সেলিব্রিটি এক ব্লাউজ দুদিন পরেছে, একটা ব্লাউজ তো বলেছে, ঠিক আছে। কিন্তু কিন্তু এখানে এই কিন্তু কথাটার অর্থ, মানে কিন্তু কথাটা শুনতে গেলে তোমাদের যে ভিডিওটা পুরো দেখতে হবে, ঠিক আছে? তো চলো। আর যেহেতু সে সেলিব্রিটি, সে এক ব্লাউজ দুদিন পরেছে, তো তার এই জন্য তারা ভিডিও করেছে। আর যেহেতু আমরা অপু বিশ্বাস ভক্ত, আমরা এই নিয়ে টোল করিনি, আমরা ছেড়ে দিয়েছি। আমরা জানি সে অপু বিশ্বাসকে তারা পছন্দ করে না, তো তারা ভিডিও বানিয়েছে। তারা যেহেতু সেলিব্রিটি, সে এক ব্লাউজ দুদিন পরেছে, আমরা অপু বিশ্বাস ভক্ত, আমরা অতটা গুরুত্ব দিইনি ভিডিওটাতে। তো ভাই, যারা বেশি বেশি বকে, মানে কথা বলে না, বলতে বলতে যখন যারা অনেক উপরে ওভার হয়ে যায়, তখন আর নেওয়া যায় না, এটা বাস্তব কথা। আমরা বলতে বলতে একটা ওভার হয়ে গেছে, আর নিতে পারছি না। তো চলো ভিডিওটা দেখো, তারপরে কথা বলছি। কয়েকদিন আগে আমাকে ইনবক্সে একটা আপু অনেকগুলো ছবি পাঠিয়েছে। প্রথমে আমি বুঝি নাই যে ছবিগুলো কেন পাঠাচ্ছে। তারপরে সে আমাকে লিখেছে, বুবলি আপুর মনে হয় একটাই জুতো। আমি একটু অবাক হলাম, কি বলে এসব। তারপর আমি ছবিগুলো একটু চেক করলাম, তারপরে দেখতে পেলাম যে হ্যাঁ, সে রিপিটেডলি এই জুতা পরেই ফটোশ্যুট করেছে। বাট আমার কাছে এটা কিন্তু খারাপ কিছু মনে হয়নি। একটা জিনিস বারবার পরবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু সেলিব্রিটি আছে যারা বলে যে একটা জিনিস একবারের বেশি তারা পরে না, সেটা অন্য ব্যাপার। বাট আমার কাছে মনে হয় অপচয় না করাটাই বেটার। তবে কয়েকদিন আগে একটা টিভি প্রোগ্রামে অপু বিশ্বাস একটা ব্লাউজ দুইবার পরেছিল। এটা নিয়ে বুবলি ভক্তরা তাকে কতভাবে ছোট করেছে যে অপু বিশ্বাসের মনে হয় আর কোনো ব্লাউজ নেই, একটা ব্লাউজ পরেই সব অনুষ্ঠানে যায়। কিন্তু দেখেন, বুবলি আপু একটা জুতা বারবার পরেছে। আমার কাছে কিন্তু কোনোই খারাপ মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা ভালো। বুবলি ভক্তরা বলেছিল অপু বিশ্বাসকে নাকি ব্লাউজ গিফট করবে। ভাই, আপনারা আগে বুবলি আপুকে জুতা গিফট করেন, পরে না হয় অপু বিশ্বাসকে ব্লাউজ গিফট করেন। শবনম বুবলি কি গরিব হয়ে গেল? মানে শবনম বুবলি কি ফকির হয়ে গেল? একটি জুতা পরে কতগুলো ছবি তুলবে সে? দেখেন, একই রকম জুতা। আরো একটি ছবি দেখেন, এটাতেও সেম জুতা। এই যে আরো একটি ছবি দেখতে পাচ্ছেন, এটাতেও সেম জুতা। তার 1 মাস পর আবার যে ছবি তুলেছে, একই রকম জুতা সে বারবার পরে আছে, একই স্যান্ডেল। শবনম বুবলি কি এতটাই গরিব হয়ে গেল? শবনম বুবলি, আপনার আপনার কি টাকা পয়সা খুব কমে গেল নাকি? হ্যাঁ, মানে এই কথাটা কেন বলছি জানেন? মানে এখানে কাউকে ছোট করতে চাই না, বাট বাংলাদেশি অ্যাক্টর বলেন বা বলিউড ইন্ডাস্ট্রির অ্যাক্টর বলেন, তারা না এই সচরাচর একই ড্রেস বা একই স্যান্ডেল বা একই পোশাক তারা রেগুলার পরে না। একবার একটা শ্যুট করে তারপরে আবার নতুন শ্যুটের জন্য তারা নতুন জামা কাপড়, নতুন ফ্যাশন তৈরি করে। বাট শবনম বুবলির ব্যাপারটা না আমার খুব ময়া লাগছে।
অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে শবনম বুবলির কি আর স্যান্ডেল নাই? কি দেখলে তোমরা, কি দেখলে? অপু বিশ্বাস এক ব্লাউজ দুদিন পরেছে, তা নিয়ে অনেক টোল করেছিল। আর এই বুবলি ম্যাডাম একটা জুতো কতগুলো ড্রেসের সঙ্গে পরেছে, মানে সে অনেক শো বা সিনেমা, যাই হোক, সিনেমা নয়, অনেক প্রোগ্রামে পরেছে এই জুতোগুলো, অনেক ফটোশ্যুটে পরেছে, অনেকগুলো ফটোশ্যুট হয়েছে, অনেক এক এক ইয়ে পরে। তো একটা জুতো পরে এত ফটোশ্যুট হয়েছে, সে এসে একটা জুতো অনেক দিন ইউজ করেছে, অনেক দিন করেছে। তা এইবার পরকীয়া রানীর ভক্তগুলো কোথায় গেল? যে এইবার যে তোদের ম্যাডাম, তোদের পরকীয়া রানী যে এক জুতো এতবার 10বার পরলো, এবার তোরা টোল করছিস না? তো তাহলে কি বলবো? তাহলে এবারও কি তোদের বুবলি ম্যাডামের পয়সা নেই? সে কি ভিখারি হয়ে গেছে? তার হাতে কি সিনেমার কোনো কাজ নেই? সে এক জুতো 10বার ইউজ করছে? আমি 10বার জাস্ট বলছি, তার বেশি ইউজ করেছে, কথার কথা 10বার বলছি। তো সে এক জুতো এতবার ইউজ করছে, তাহলে কি তার কি হাতে কাজ নেই? না তার টাকা পয়সা শেষ হয়ে গেছে? টানে বন্যার্থীদের টাকা দিয়ে তান দিয়ে তার টাকা পয়সা শেষ হয়ে গেছে? কারণ সে 10 লাখ টাকা তান কিনে দিয়েছে, আর 10 লাখ টাকা তার রিলেটিভের কাছ থেকে গুছিয়ে দিয়েছে, তাহলে তার টাকা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? এত তাড়াতাড়ি টাকা শেষ হয়ে গেল যে সে এখন এক জুতো 10বার ইয়েতে পড়ছে? কই, এবার আপনারা বলেন আপনাদের বুবলি ম্যাডামকে নিয়ে। সে তো সেলিব্রিটি, তাকে তো আপনারা সেলিব্রিটি মনে করেন, আপনারা তাকে ঢালিউড কুইন মনে করেন, আপনারা তাকে বাংলাদেশের লেডি সুপারস্টার মনে করেন। তো আপনাদের লেডি সুপারস্টার এখন এক জুতো দুবার কেন ইউজ করলো? দুবার কেন ইউজ করলো? এটা তো অপু ভক্তদের অনেক আগেই পড়েছে চোখে, কিন্তু বললাম না, অপু ভক্তরা আপনাদের মতো অত ছোটো লোক নয়, আপনাদের মতো অত অসভ্য নোংরা ইতর নয়, যে যে কোনো বিষয় একটু হলেই মানে একটু ছুতো একটু মানে বসে থাকে চোখ ইয়ে করে, একটা কোনো সুযোগ পেলেই তাই নিয়ে ভিডিও পোস্ট করে দেয়। হ্যাঁ, অপু বিশ্বাসের ভক্তদের অনেক কাজ আছে, অনেক ইয়ে আছে, তারা কাজবাজ করে তাদের পছন্দের নায়িকাকে নিয়ে ভিডিও বানায়। আর এই পরকীয়া রানীর ভক্তদের তো কোনো কাজকর্ম নেই, তারা সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে। কখন অপু বিশ্বাসের একটা মানে নেগেটিভ কিছু আমরা দেখব, সেটাকে নিয়ে আমরা ভিডিও পোস্ট করব। তাহলে এবার বুবলি ম্যাডামে কি ভিখারি হয়ে গেছে? বুবলি ম্যাডামে কি টাকা পয়সা নাই? না বুবলি ম্যাডাম তান বাক্সে টান দিয়ে তার পয়সা শেষ হয়ে গেছে, সে এক জুতো এতবার করে ইউজ করছে? এবার আপনারা বুবলি ম্যাডামের ভক্তরা আমাকে মেসেজ করে বলবেন আপনাদের ম্যাডামের কি টাকা শেষ হয়ে গেছে? একটু মেসেজ করে জানাবেন। তো খুব অনেকে গালিগালি দিয়ে মেসেজ করে, অনেক নোংরা নোংরা গালাগালি দেন। সত্যি কথা বলতে কি, আপনারা তো পরকীয়া রানীর ভক্ত, আপনাদের কাছ থেকে এর থেকে বেশি আমি কিছু আশাও করি না। আমার খারাপ লাগে না, কেন জানেন? কারণ আমি জানি পরকীয়া রানীর ভক্তরা এরকমই হয়, ওদের কাছ থেকে কোনোদিনও ভালো কিছু আশা করবে না। আপনারা যে আমাকে গালাগালিগুলো দেন, সেগুলো আমি জানি তো আপনারা দেবেন, কারণ আপনারা তো ওই ধরনের না, ওই ধরনের, আপনারা ওই কাজ করেন, আপনারা ওই নায়িকার ভক্ত। তো আপনাদের কাছ থেকে আমি ভালো কিছু কী আশা করি? আর যেহেতু আমরা অপু বিশ্বাসের ভক্ত, অপু বিশ্বাস ওরকম ধরনের নয়, ও যথেষ্ট ভালো, এই জন্য আপনারা গালাগালি দেন, আমার একটুও খারাপ লাগে না। আপনারা বেশি করে দেবেন, কারণ যাদের জন্মের ঠিক না থাকে, যারা পরকীয়া করে, যারা নোংরা করে, তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আমি আশা করিও না। ঠিক আছে? আর আপনাদের এবার বুঝতে পারছেন তো যে আপনাদের বুবলি ম্যাডামের অবস্থাটা কোথায় এসে দাঁড়িয়েছে? বুঝতে পারছেন তো? এটা নতুন করে আর বলতে ভাল লাগে না কোথায় এসে দাঁড়িয়েছে, কারণ আপনাদের নায়িকাকে তো আপনারাই হাস্যকর বানিয়ে ফেলছেন, আর আমরা নতুন করে আর কী বানাবো? হাস্যকর নিয়ে আর হাস্যকরগিরি করাটা আমাদের শোভা পায় না, কারণ আমরা অপু ভক্ত তাই। ঠিক আছে? আমাদের অপু বিশ্বাস একটা ব্লাউজ দুবার পরেছে, পরতেই পারে। সেলিব্রিটিগুলো কি এক জিনিস দুবার ইউজ করতে পারে না? কেন, সেলিব্রিটিরা কি মানুষ না? তাদের কি এক্সট্রা পা, এক্সট্রা হাত, এক্সট্রা মুখ আছে? তারাও তো আমাদের মতোই মানুষ। তো তারা কি এক ব্লাউজ দুবার পরতে পারে না? অবশ্যই পারে, সব সেলিব্রিটিরাই পারে। ঠিক আছে? এটাকে নিয়ে টোল করার মতো কিছুই হয়নি। কিন্তু আপনারা পরকীয়া রানীরা আমাদের অপু বিশ্বাসকে নিয়ে টোল করেছিলেন, তার উত্তরটা আপনাদেরকে দিলাম। ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবেন।